মানবদেহে পুষ্টির ঘাটতি পূরণে ঠাকুরগাঁওয়ের কৃষকদের বেশি করে জিঙ্ক সমৃদ্ধ ধান চাষের আহ্বান জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম। সোমবার বিকেল 4:30টায় বালিয়াডাঙ্গি উপজেলার বড়বাড়ি গ্রামে রিয়েক্টসিন প্রকল্পের মাধ্যমে ও হারভেস্ট প্লাসের সহযোগিতায় বায়োফোর্টিফাইড জিঙ্ক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান 100 চাষ ও জিঙ্ক সম্পর্কিত আলোচনা সভা এবং মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষকদের এই আহ্বান জানান তিনি। এই সময় আরডিআরএস বাংলাদেশের আয়োজনে ও বাস্তবায়নে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা পরিবার পরিকল্পনার স্বাস্থ্য সহকারী উম্মে খায়ের শান্তা, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোসাম্মদ আনসারা পারভিন, আরডিআরএস বাংলাদেশের টেকনিক্যাল কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম, ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তা মোত্তালেব হোসেন সহ স্থানীয় কৃষক কৃষানীরা। সবাই জিঙ্কের ঘাটতি পূরণে কৃষকদের জিঙ্ক সমৃদ্ধ ধান চাষে উদ্বুদ্ধ করতে মানবদেহে জিঙ্কের গুরুত্ব, জিঙ্ক ধানের ফলন উপকারিতা সহ জিঙ্কের ঘাটতি পূরণে করণীয় বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়। আলোচনা সভায় জিঙ্কের অভাবে শরীরের নানা রোগের কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, দৈনিক একটি শিশুর জন্য 5 মিলিগ্রাম, পুরুষের জন্য 11 মিলি, মহিলাদের জন্য 9 মিলি এবং গর্ভবতী মহিলাদের শরীরে 12 মিলিগ্রাম জিঙ্ক প্রয়োজন, কিন্তু এর অর্ধেক পরিমাণও আমরা এখন পাচ্ছি না। এই কারণে আমরা শারীরিক নানা রোগে ও অপুষ্টিতে ভুগি। এই জন্য জিঙ্কের চাহিদা পূরণে সরকারসহ বেসরকারি সংস্থাগুলো এর ঘাটতি পূরণে জিঙ্ক সমৃদ্ধ ধানের চাষ বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে। তাই সকল কৃষককে সুস্থ সবল ও মেধাবী সমাজ গড়তে বেশি করে জিঙ্ক ধান চাষ ও এর ভাত খাওয়ার আহ্বান জানান তিনি। জিঙ্ক সমৃদ্ধ ধানের উৎপাদন নিশ্চিত করতেও কৃষক পর্যায়ে মানসম্পন্ন ধানের বীজের সরবরাহ এবং স্থানীয় বাজারে এই চাল সহজলভ্য করার লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ ও হারভেস্ট প্লাসের সদস্যরা কাজ করে যাচ্ছেন বলে জানান অনুষ্ঠান আয়োজনকারীরা। সভা শেষে ওই গ্রামের প্রদর্শনী প্লট পরিদর্শন ও এক কৃষকের সিংহভাগ জমির ধান কর্তন এবং মাড়াই করে ফলন পরীক্ষা করা হয়। এতে 33% 1 বিঘা জমিতে ফলন পাওয়া যায় 25 মণ। বিরিধান 84, চালটা একটু মাঝারি চিকন, এটার মধ্যে 10টা যেমন আছে, আবার আয়রন আছে। আয়রন মানে তো বোঝেন লোহা। আয়রন কি করে? মানুষের শরীরে রক্ত তৈরি করে। সেই 84 ধানের মধ্যে আমাদের 10টাও আছে, আয়রন আছে, এবং এই চালটা আমাদের ফলন যদি বলি তাহলে 75 থেকে প্রায় 80 মণ করে ফলন। আর একটা জাত বললাম বঙ্গবন্ধু ধান 100, যেটা ওনার প্রদর্শনী ছিল এই বাবুর। এই 100-র মধ্যে 10টা আছে এবং চালটা একটু চিকন। এটা একরে ফলন দেয় প্রায় 77 মণ থেকে 88 মণ পর্যন্ত গড় ফলন বললাম আমি, ঠিক আছে। আর নতুন জাত এসেছে বিরিধান 102, এই মৌসুমে 102 এর ফলনও প্রায় একরে 80 থেকে 90 মণের মধ্যে। তাহলে কিন্তু আমাদের কিন্তু ভালো ভালো জাত আছে। এখন যদি বলি 10টা কতটুকু আছে, 1 কেজি চালের মধ্যে প্রায় 25 মিলিগ্রাম 10টা আছে। কত? 24 থেকে 27 মিলিগ্রাম জাত অনুযায়ী আছে, কম বেশি আছে। এই জন্য আমি গড়ে বললাম 25 মিলিগ্রাম। মনে থাকবে 1 কেজি চালে কত? আচ্ছা, এখন আসেন, একজন পুরুষ মানুষের 10টা লাগে প্রতিদিন 11 মিলিগ্রাম। কত? 11। এবং আমি এখন পাচ্ছি গড়ে, এটা হলো সার্ভে রিপোর্ট, 4.5 থেকে 5 মিলিগ্রাম। একজন মহিলার লাগে 10টা প্রতিদিন 8 থেকে 9 মিলিগ্রাম। কত? 8 থেকে 9, আপনি প্রায় অর্ধেক পাচ্ছেন, 4 মিলিগ্রাম। একজন গর্ভবতী মহিলার লাগে প্রতিদিন প্রায় 12 মিলিগ্রাম, তাহলে আপনি 4 পাচ্ছেন, গর্ভবতী মহিলাও ঠিক তাই। একটা বাচ্চার লাগবে প্রতিদিন 5 মিলিগ্রাম, 2.5 থেকে 3 মিলিগ্রাম পাচ্ছে, তার মানে আমরা প্রায় অর্ধেক পাচ্ছি। তাহলে অর্ধেক 10টার ঘাটতি নিয়েই কিন্তু আমরা চলছি প্রতিদিন। তাহলে যে 10টা আপনার আমার শরীরে প্রায় 300টা কাজের সাথে জড়িত, তাহলে সেই 10টাটা যদি অর্ধেক ঘাটতি থাকে, তাহলে কোনোভাবেই আপনার আমার বলার সুযোগ নাই যে আপনি আমি সুস্থ মানুষ। কথা কি বুঝাইতে পারছি? ঠিক আছে না? এই জন্য বলছি 10টা একটা আমাদের জাতীয় সমস্যা। সরকার এই জন্য পদক্ষেপ নিয়েছে যে ধানের জাতের মধ্যে 10টা ঢোকানো হয়েছে। এটাকে বলে বায়োফোর্টিফাইড। এই ধান যদি আপনি বংশ পরম্পরায় আবাদ করেন, এই 10টা আর চলে যাবে না। এই জন্য এটাকে বলা হয় বায়োফোর্টিফাইড। তাহলে সরকার আমাদের দেশের গবেষণার মাধ্যমে এই ধানের জাতের মধ্যে আমাদের 10টা ঢুকিয়ে দিয়েছে, যেন এটা আপনি যতবার আবাদ করবেন আপনি কিন্তু এখান থেকে 10টা পেতেই থাকবেন। এটি আর মাটির নিচে পানিতে আমার ধুয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আসি, আমন মৌসুম সামনে আপনি ধান লাগাবেন, তাহলে আমনের কোন কোন জাতের 10টা আছে সেটাও আমাদের জানা দরকার। বিরিধান 62, এটির ফলন কম, এই জন্য এটি আমরা আসলে এখন ওইভাবে বলি না।
তবে 100 দিনেই ধানটা হয়, বীজতলা থেকে শুরু করে। এরপরে আছে বিরিধান 72, 72-এর মধ্যে দস্তা আছে। আর একটি জাত আছে বিনা 20 বা বিনা 20 নামে যে জাতটি আছে, এটার মধ্যে দস্তা আছে। এবং বিনা 20-এ কিন্তু আমাদের একটু আয়রনও আছে, যে কারণে কিন্তু চালটা একটু লালচে। চমৎকার একটি ধান। পরিবারে কমপক্ষে এক বেলা হলেও দস্তা চালের ভাত খাওয়া আপনার জন্য খরচ। তা নাহলে বাচ্চা কাচ্চা এরকমই থাকবে, মেধা আর বিকশিত হবে না। বেশি টাকা খরচ করতে হবে, প্রাইভেট দিচ্ছেন 4-5টা, লাভ কি? তার চেয়ে বরঞ্চ মেধার পিছনে খরচ করেন। মেধা যদি ভালো থাকে, আপনার মেধা যদি প্রখর হয়, বাচ্চা খেলবে, পড়াশোনাও ভালো করবে, আনন্দের সাথে সবকিছু করবে, আনন্দ চিত্তে করবে। এইটা খুব জরুরি এখন দরকার। আর সবচেয়ে বড় কথা, আপনার সুস্থ থাকাটা জরুরি। যদি শরীর সুস্থ না থাকে, একদিকে টাকা কামাবে আর একদিকে গিয়ে কি করবে? ডাক্তারকে দিয়ে আসবে, তাই না? তো এই জন্য বলি যে আসুন আমরা সবাই মিলে দস্তা ধান আবাদ করি, এবং দস্তা সমৃদ্ধ ধান, এই ধানের ভাত কমপক্ষে হলে এক বেলার জন্য খেতে পারি। তাহলে আজকের যে প্রোগ্রাম সেটি সফল হবে। আমরা সরকারি ভাবেও যেমন এই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি দস্তা সমৃদ্ধ জাতের, ঠিক তেমনি আমাদের পাশাপাশি বেসরকারি যে সংস্থা আছে, যেমন RDRS, আমাদের ESDO, তারাও কিন্তু এই দস্তা সমৃদ্ধ জাতের সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে। তো সুতরাং আসুন আমরা সকলে মিলে, বিশেষ করে যাদের উদ্দেশ্যে এই কার্যক্রম, কৃষক ভাই বোনেরা, আমরা যেন প্রতিটি পরিবারে দস্তা সমৃদ্ধ চালের ভাত আমরা খেয়ে আমাদের সমস্যা নিরসন করতে পারি, সেই আহ্বান জানিয়ে